আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন আমার BR11 ধান কিন্তু জমিতে যে কাঁচা ধান ছিল সেই ধান কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আমি বলেছিলাম পাকার পরে কিন্তু আমার এই ধানগুলি কিন্তু আমি আপনাদেরকে আবারও কিন্তু দেখানোর চেষ্টা করব। আমার সেই ধান কিন্তু একদমই কিন্তু পেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লক্ষ্য করলে কিন্তু দেখছেন সব সম্পূর্ণ ধানগুলাই কিন্তু পাকছে। আমি খুব ভোরে সকালেই কিন্তু চলে আসলাম, এখনও পাতার মধ্যে কিন্তু কুয়াশার শিশির বিন্দু কিন্তু রয়েছে। আপনারা দেখছেন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে প্রত্যেকটা শিরায় শিরায় উপশিরায় প্রত্যেকটা পাতার মাথায় শিশির বিন্দু পড়তেছে। সে অবস্থায় কিন্তু আমি চলে আসলাম আমার সেই জমিটাতে। একটু লক্ষ্য করে আপনাদেরকে পার্শ্ববর্তী যতগুলো ধান রয়েছে সেই ধানগুলো দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ধানই কিন্তু একদমই কিন্তু পেকে গেছে, লাল হয়ে গেছে। আপনারা দেখছেন সব ধানই কিন্তু লাল হওয়াতে কিন্তু জমিটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এই ধান কিন্তু এক সময় কিন্তু সম্পূর্ণ ধানটি কিন্তু সবুজ কালারের ছিল, এখন কিন্তু সব ধানগুলাই কিন্তু সোনালী কালার হয়েছে। বাংলাদেশে কিন্তু এই সোনালী ফসলটা কিন্তু ঐতিহ্যবাহী ফসল। এই ফসল কিন্তু বছরে দুবার কিন্তু আমাদের ঘরে আসে। একটা হচ্ছে বড় আবাদ, ইরি আবাদ, তখন আমাদের ঘরে 29-28 ধানটা বেশি আসে, 29 ধানটা বেশি আসে। এখন বর্তমানে কিন্তু 75-39 BR11 থেকে শুরু করে আরও বিভিন্ন পদের আরও ধান রয়েছে, সেসব ধান কিন্তু আমাদের ঘরে আসে। এ ধানের কিন্তু বিভিন্ন জাত রয়েছে। বর্তমানে এই সিজনে কিন্তু যেসব ধান রয়েছে 75 ধানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে। সেই ধানে কিন্তু নতুন একটি পোকা রয়েছে, ঘু পোকা। সেই ঘু পোকা ধরে কিন্তু হলুদের মতো ফাঁকি হয়ে সব ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। সে কারণে কিন্তু এবারকার বছরে কিন্তু এই BR11 ধানটি কিন্তু সবচেয়ে বেশি ফলনযুক্ত হয়েছে। ধানটি ফলনযুক্ত বেশি হওয়ার কারণে ধানটি কিন্তু একটু মোটা থাকাতে কিন্তু এই ধানটি কিন্তু ফলনযুক্ত কিন্তু বেশি হয়। যে ধানটি চিকন সেটা কিন্তু ফলনযুক্ত কম হয়। BR11 কিন্তু মোটা হওয়ার কারণে এটার কিন্তু ফলনযুক্তটা কিন্তু একটু বেশি। যে কারণে বেশিরভাগ মানুষই কিন্তু তারা BR11 ধানটা কিন্তু লাগায়। এবার যেসব লোকেরা কিন্তু 75 ধানটি কিন্তু লাগিয়েছিল তারা কিন্তু এবার থেকে কিন্তু নিশ্চিত করেছে তারা আর 75 ধানটি কিন্তু লাগাবে না। তারা এবার থেকে নিশ্চিত হয়েছেন যে তারা এখন থেকে BR11 ধান লাগাবে, যাতে আর কোনো ক্ষতির সম্মুখীন জানি তাদের হতে না হয়। সেজন্য আপনারা খুব সতর্ক থাকবেন এবং ধান লাগানোর সময় আপনারা ধান নির্ধারিত বেছেই কিন্তু আপনারা লাগাবেন। আমারও এখানে কিন্তু এই BR11 কিন্তু একটা পোকা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কালো যে পোকাটা রয়েছে এটা কিন্তু আমার BR11 ধরেছে। বর্তমানে আপনারা যেসব সার বিষ কিন্তু বাজার থেকে ভিটামিন দিয়ে দেন অবলম্বন করেন সেসব জিনিসই কিন্তু বর্তমানে কিন্তু সব কিছুর মধ্যেই একটা পলিটিক্স রয়েছে, সে কারণে তাদের বিষ কিন্তু 2 নাম্বার হয়। সে কারণে কিন্তু এই জমিটার মধ্যে কিন্তু স্প্রে করে দুবার বিষ দেওয়া হয়েছে। দুবার বিষ দেওয়াতেও কিন্তু অনেকে পোকা কিন্তু ছাড়েনি। বিভিন্ন ধান কিন্তু যে মরে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা করলে কিন্তু বিভিন্ন পোকায় কিন্তু কেটে দিচ্ছে। সে কারণে আপনারা বিষ কেনার সময় সবসময় সতর্ক থাকবেন এবং আপনারা আপনাদের ক্ষেতকে যত্ন করবেন এবং আপনাদের সঠিক ধান নির্বাচন করে আপনাদের জমিতে লাগাবেন। যে জমিতে যে ধান লাগালে আপনারা ভালো ফলন পাবেন এবং ভালো লাভবান হতে পারবেন, আপনারা সেই ধানটি রোপণ করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কৃষি বিষয়ে অন্য কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।